আরজি করের ঘটনার প্রতিবাদে কৃষ্ণনগরে প্রতিবাদ মিছিলে সামিল হলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা। আজ দুপুরে কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়, যেখানে একটি পথসভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়, কৃষ্ণনগর উইমেন্স কলেজ ও কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজের পড়ুয়ারা। আন্দোলনকারীদের দাবি, বিগত দিনে সিবিআই যে কড়ি তদন্তের ভার নিয়েছে তার সবই ব্যর্থ হয়েছে। আরজি ঘটনা দ্রুত তদন্ত ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে এদিনের এই বিক্ষোভ মিছিল বলে জানান তারা। কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদ কমিটির আহ্বানে মিছিল চলছে এবং দাবি একটাই, সিবিআইয়ের কাছে যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং যেই নির্যাতিতা রয়েছে তার পরিবারকে জাস্টিস পাইয়ে দেওয়া হোক, এটাই দাবি। আরজি করে যে ঘৃণ্যময় ঘটনা ঘটেছে তার জন্য সেই প্রতিবাদে সেই মেয়েটার বিচারের জন্য আমরা এসেছি এখানে। আর একটা কথা আমি বাংলার লোককে বলে দিই যে সবসময় সত্যতাটা অন্তত দেখা দরকার, যে মেয়েটার বিচারের আড়ালে যে রাজনীতিক ব্যাপারটা ঢুকে মেয়েটার বিচারটাকে পুরোপুরি অ্যাভয়েড করে দেওয়া হচ্ছে সেটা জানা দরকার। কিন্তু বিচার কিন্তু প্রথমে রাজ্য সরকারের হাতে ছিল, তখন কিন্তু তাদের যে আরজি করের স্টাফরা তারা যখন বিরোধিতা করে তখন কিন্তু রাজ্য সরকার সেটাকে সিবিআইয়ের হাতে তুলে দেয়। রাজ্য সরকার তো একদিন দীর্ঘ তদন্ত করে, সেখানে 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্টও করে, কিন্তু আজকে সিবিআই এত ঘন্টার পরে এখনও পর্যন্ত কোনো তথ্য বা কোনো কিছু ডিক্লেয়ার করতে পারেনি। আমি বলবো সবথেকে প্রথম কথা, আমরা আমাদের জননেত্রীর পাশে সবসময় আছি, থাকবো এবং বাংলার মানুষের জন্য একটাই আমার নির্দেশ, যে বলবো ভুল প্রচারের থেকে মুক্ত থাকুন, নিজেকে বিরত রাখুন, সঠিক তথ্যটা জানুন, তারপরে কথা বলুন। আপনারা বর্তমানে কী চাইছেন? আমরা বর্তমানে চাইছি যে যেই মায়ের কোলটা ফাঁকা হয়েছে, যেই মেয়েটা, যে ডাক্তারটা আমাদের আজকে তাদেরকে হারিয়ে দিয়েছি, সেটা আমার বোনের মতনই ছিল, তার সঠিক বিচার হোক এবং দোষীদের ফাঁসি হোক। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।